দুই টুকরা করছি, দুই টুকরা করছে আর এক টুকরা বলে ওই বাসায় ছিল। কিছু হইব না, আমরা আছি না। হ্যাঁ, আমার গোপন অঙ্গটা কেন কাটলো? বন্ধুরা, ইতিমধ্যে টিকটকার জুনিয়র সাকিবের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটেছে, যে কারণে সারা জীবনের জন্য পুরুষত্ব হারালেন জুনিয়র সাকিব। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এটা মনে করছেন এটা ফেক, এটা মিথ্যা, আবার অনেকেই সত্য মনে করছেন। আসলে বন্ধুরা, এটা 100% সত্য। তো জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেছে। তো কি কারণে জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেছে এবং কে কেটেছে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আমরা তুলে ধরবো, আর প্রমাণ সহ তুলে ধরা হবে। আর বন্ধুরা, এখানে টাকার জন্য তার পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে। তো কত লাখ টাকার জন্য এই কাজটি করেছে তাও তুলে ধরবো এই ভিডিওতে। বন্ধুরা, এই ঘটনাটি শোনার পর আপনাদের গা শিউরে উঠবে। তাই আপনারা যদি সবকিছু বিস্তারিত জানতে চান, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাই, আপনার আসল নাম কি? শাকিল আহমেদ। বন্ধুরা, আমরা তো টিকটক সবাই ইউজ করি এবং টিকটকের মধ্যে জুনিয়র সাকিবকে আমরা কম বেশি সবাই চিনি। তো জুনিয়র সাকিব মূলত টিকটক ভিডিও বানায় এবং টিকটক থেকে তিনি মোটামুটি ভালোই ভাইরাল। এবং তার টিকটক আইডিতে মোটামুটি ফলোয়ার সংখ্যা ভালোই রয়েছে। আর বন্ধুরা, জুনিয়র সাকিব কিন্তু বিবাহিত এবং কি তার বউকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছে, যেগুলো টিকটকে অনেক ভাইরাল। আর জুনিয়র সাকিবের বউকে অনেকে রানু মণ্ডলের সাথে তুলনা করে, সেটা নিয়ে একটি ভিডিও বানিয়েছে। তোমার নাকি রানু মণ্ডলের মতো লাগে, আমার সাথে মানায় না, বহুত কথা। সত্য? হ্যাঁ। আমি আমার মতন, আমি তো কেউর মতন না। তো কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি তার বউকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে মেলামেশা করে জুনিয়র সাকিব। বন্ধুরা, ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে ফেলেছে। তো কে কেটে ফেলেছে? মূলত বন্ধুরা, তার স্ত্রী জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেছে। আর বন্ধুরা, এটা মূলত পরিকল্পনাভাবে করা হয়েছে, কারণ কিছুদিন আগে জুনিয়র সাকিব জেলও খেটেছে আর জেল থেকে বের করেছে তার স্ত্রী। তো এর কিছুদিন পরে এই ঘটনা ঘটিয়েছে তার স্ত্রী। মূলত বন্ধুরা, জুনিয়র সাকিব ঘুমিয়েছিল আর তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল, যে কারণে অনেকক্ষণ সময় পেয়েছিল তার স্ত্রী। তো ঘুমের মধ্য থেকে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দুই টুকরো করে। তো এরপর আমরা একটি ছবিতে দেখতে পেয়েছি সেই গোপন অঙ্গের ছবিও তুলেছে, আর ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যে হাতে নিয়ে যে ভিডিও করছে সেটা আপনারা দেখতে পারবেন, ভিডিও ছাড়ছে। বন্ধুরা, এই ঘটনাটি যখন আমি শুনলাম তখন আমার গা অটোমেটিক শিউরে উঠেছে। কি ভয়াবহ ঘটনা! ছেলেটি যতই খারাপ থাকুক না কেন, এই কাজটি করা আসলে ঠিক হয়নি। বন্ধুরা, জানা গেছে অন্য মেয়েদের সাথে মেলামেশা থাকার কারণে এই কাজটি করেছে। সাকিব দাদু, একটু গান গাও দি। গান কব? হ্যাঁ। আমার গান শুনলে তো তুমি হাত ফেল করবা না। তত্তরি গা। এবং কি এটাও জানা গিয়েছে মূলত 5 লাখ টাকার জন্য এই কাজটি করেছে। তো আমরা একটি ভিডিওতে দেখতে পেয়েছি জুনিয়র সাকিব কেঁদে কেঁদে বলে শিখা এই কাজটি কেন করেছে। কিছু হইব না, আমরা আছি না। হ্যাঁ, আমার গোপন অঙ্গটা কেন কাটলো? অবস্থা আছে জুনিয়র সাকিব, ও বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকতে হবে। তারপরেও ডাক্তার কষ্ট করে কেঁদে কেঁদে বলেছে, ভাই আমারে বাঁচান, আমি মরে। কাঁপলো না। একটা মানুষ হিসাবে তো বুক কাঁপে, যে একটা ভাবলাম যে ওর কোনো সম্পর্ক নাই ওর সাথে। একটা মানুষকে কিভাবে এইভাবে মানে একটা ছেলের পুরুষ অঙ্গ কেটে ফেলা মানে তার জীবন শেষ করে দেওয়া। আজকে সাকিবের যে অবস্থা আছে জুনিয়র সাকিব, ও বিকলাঙ্গ হয়ে বেঁচে থাকতে হবে। তারপরও ডাক্তার বলেছে মাত্র 1 সপ্তাহের মধ্যে হয় জীবিত হতে পারে, বেঁচে থাকতে পারে, নাহলে মরেও যেতে পারে, কারণ চিকিৎসা করার মতো ওর সামর্থ্য নাই। আসলে বন্ধুরা, জুনিয়র সাকিবের সাথে এই কাজটি করা একদম ঠিক হয়নি, কারণ ছেলেটি সারা জীবনের জন্য তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে আর জীবনে তিনি ঠিকমতো পুরুষ মানুষের মতো চলাফেরা করতে পারবে না। জুনিয়র সাকিবের সাথে তার স্ত্রী যে কাজটি করেছে, আপনাদের কি মনে হয় এটা কি ঠিক করেছে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।